হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো বানানা চিপস বা কাঁচকলার চিপস। এটা কেরালায় খুবই বিখ্যাত। আর ব্যাঙ্গালোরে আমি যখন আছি তো এখানে খুব প্রচুর পরিমাণে এই চিপসটা পাওয়া যায় আর আমার খেতেও ভালো লাগে। তাই আজকে ভাবলাম আমি বাড়িতে করে নিই। তো কীভাবে করেছি সেটাই দেখাচ্ছি আপনাদের সাথে। তো আমি দুটো কাঁচকলা নিয়েছি। কাঁচকলাগুলোর ছালগুলো প্রথমে ছাড়িয়ে নেব। তো দুটো কাঁচকলাকে ছাড়িয়ে নিয়েছি। এরপর এটা গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নেব। এইভাবে খুব মোটা না, একদম পাতলা না, এইরকম ভাবে কাটতে হবে। যদি আমরা সেই আলু ভাজি বা যে মেশিনগুলো থাকে গোল গোল করে কাটার, সেটা আমার নেই, তাই আমি ছুরিতে কাটছি। যদি আপনাদের কাছে সেই মেশিনটা থাকে তো সেটা দিয়ে কাটবেন। খুব সুন্দরভাবে প্রত্যেকটা সেমভাবে হবে, মানে কাটিংটা। তো এরকমভাবে আপনাদেরকে কাটতে হবে। তো সমস্ত চিপসগুলো আমার কলার কাটা হয়ে গেছে আর আরেকবার ধুয়ে নিয়েছি ভালো করে। এরপর এতে আমি দেব জল, যাতে করে কলার চিপসগুলো ভিজে যায় জলে। আর দেব হলুদের গুঁড়ো, আর দেব 1 টিস্পুনের মতো লবণ। দিয়ে খুব মিশিয়ে নিয়ে একটু রেখে সঙ্গে সঙ্গে জলটায় ঝরিয়ে নেব। তো একটা ছাঁকনির সাহায্যে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। তো জলটা ঝরানো হয়ে গেছে। এরপর আমি গ্যাস জ্বালিয়ে তেলটা গরম হতে দিয়ে দেবো। মিডিয়াম আঁচে আমি চিপসগুলো ভাজবো, খুব হাই ফ্লেমে ভাজবো না। তেল গরম হয়ে গেছে, এবার চিপসগুলো দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। একটু টাইম ধরে চিপসগুলো ভাজতে হবে, যেন এরকম কুরকুরে ভাব, মানে চিপসগুলো হাতে নিলেই যেন ভেঙে যায়, যেমন চিপস হয় সেরকম হবে। আর ভাজার সাথে সাথে দেখবেন চিপসগুলো প্রচণ্ড হালকা হয়ে গেছে, তখন জানবেন যে চিপসগুলো ভাজা হয়ে গেছে। কেন জলটা পুরোপুরি টেনে নেবে আর চিপস, মানে কলার যে চিপসগুলো পুরোপুরি হালকা হয়ে যাবে। তো একবার আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আরও কিছুটা আমি ভাজতে দিয়ে দিলাম। তো এইভাবে প্রত্যেকটা চিপসকে আমি ভেজে নেব। তো চিপসগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। আর দেখতে পাচ্ছেন হাত দিয়ে ভেঙেও যাচ্ছে। তো আমি এইভাবে করেছি, আপনারা একবার চেষ্টা করুন বাড়িতে। যদি এই কাঁচকলার চিপস খেতে ভালো লাগে তো একবার করে দেখুন, খুবই ভালো লাগবে। ধন্যবাদ।